দুপুরে খাওয়া-দাওয়া শেষে বসেছিলাম। এখন দেখতেছি বাইরে প্রচন্ড বৃষ্টি। আজ কয়েকদিন যাবৎ ছাদে একদমই যায় না। ছাদের গাছগুলো কেমন, ছাদে লাউ গাছে লাউ ধরতেছে কিনা এই চিন্তা করতেছি। জাস্ট কয়েকদিন যেহেতু যাওয়া হয় না, তো আজকে যাব। বৃষ্টির মধ্যেই চলে গেলাম ছাতা নিয়ে। ছাতা নিয়ে গিয়ে এই যে দেখতেছি লাউ গাছের কি অবস্থা। আমি তো গিয়ে পুরা অবাক হয়ে গেছি। এখন দেখতেছি লাউ গাছে জালি পড়ছে, মানে ছোট ছোট লাউ ধরছে। সাজ বলি আমরা ওইটাকে, যে সাজ পড়ছে বা জালি পড়ছে। তো পুরুষ ফুলই দেখতেছিলাম বেশি, লেডিস ফুল কম। তো এখন দেখলাম যে না, লাউও ধরছে। আমি তো খুবই হতাশ ছিলাম যে হয়তোবা লাউ ধরবে না এখানে। আর গাছের পাতা তো খেয়েই শেষ করে ফেলতেছি, বারবার নিয়ে যাচ্ছি। তো যাই হোক, ছাতা মাথায় দিয়ে এই যে পাতাগুলো তুলতেছি। আমি কিন্তু পাতাগুলো একদমই আজকে তুলতে চাইছিলাম না, কোনো ইচ্ছা ছিল না। পরে দেখলাম যে যেহেতু এই পাতাগুলোতে রস টেনে খেলে পারে গাছটা বেরোবে না, বেশি বাড়তি হবে না, এজন্য ভাবলাম যে তাহলে কয়টা পাতা নিয়েই যাই। তো ভিজে ভিজেই কিন্তু পাতা নিয়ে আসছি, অনেকটা ভিজেই গেছি। সেই পাতা দিয়ে আজকে সন্ধ্যাবেলা বড়া বানাবো, বড়া বানিয়ে খাবো। চাচ্ছিলাম যে পাতাটা ভর্তা বানাবো, এখন রাতে ভাত একদম রান্না করা হয়ে গেছে, মনে ছিল না। এজন্য কিছু ডাল ব্লেন্ডার করে পেঁয়াজটা নিলাম, কুচি তার করেই মধ্যে রেখে সম্পূর্ণ দিয়েছিলাম। এখন উপকরণগুলো সামান্য দিয়ে একটু নিলাম, মশলা কাঁচামরিচ শুধু কুচি করে দিয়েছি আর শাকটা কুচি কুচি করেছি। আমার সব থেকে রান্নাবাড়ির মধ্যে কাজে বিরক্ত লাগে এই কাটাকুটি করলো করা, এত বিরক্ত লাগে। বিশেষ করে পেঁয়াজ আর মরিচ যদি কাটা থাকে তাহলে রান্না করতে খুবই আগ্রহ লাগে আমার। মানে তাড়াহুড়া করে রান্না করতে চাই, দেখা যায় অনেক সময় পেঁয়াজ মরিচ কাটা থাকলে পারে বেশি সবজি না রান্না করে একটু মাছ ভুনা করা যায় বা মাংস ভুনা করা যায়, এটা কিন্তু খুবই দ্রুত রান্নাটা হয়ে যায়, এই জন্য বেশি আগ্রহ জাগে। আর যদি এগুলো কাটতে মনে হয় যে এখন কাটতে হবে, তাহলে বেশি বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, আজকে কাজটা খুবই সহজ ছিল। আর এখানে ডালগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, কারণ বাটাবাটি করার মতো সময় নাই। তাড়াহুড়া করে যেহেতু বানাচ্ছি, হুট করে বুদ্ধি হয়েছে যে এটা বানাবো, তো এই তো ভেজে নেবো। এখন সবগুলো মাখানো হয়ে গেছে। শাক দিয়ে দিলাম। আমি শাক পাতাগুলো কিন্তু কমই দিয়েছি, এতগুলো পাতা দিলে খাওয়া যাবে না, বেশি হয়ে যাবে। লাউ শাকের বড়া কিন্তু একটা দোকানে বিক্রি করে, ওইটা আবার একটু ডুবো তেলে ভাজে, বড় বড় করে একটা ডিমের মতো করে একটা বড় বড়, ওরকম খেতে কিন্তু ভালো লাগে। কিন্তু আমি ওরকম করব না, আমি সাধারণ বড়া যেভাবে ভাজি ওইভাবেই ভাজবো। এদিকে মেয়ে বসে আছে তার বান্ধবীর সাথে পড়তেছে। তার আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল সন্ধ্যাবেলা, কিন্তু সে যাইতে পারে না বৃষ্টির কারণে। ওর আম্মু গেছে ওরা নানুর বাসায়, তো এখন আমার বাসায় আছে। তো দুইজন যেহেতু একসাথে বসে পড়তেছে, তো ভাবলাম তাহলে গরম গরম ভেজে ওদেরকে আগে খেতে দেই। ওদের সাথেই কিন্তু ছাদে যাই, আমি কখনোই একা যাই না। ওরা একটু ছাদে বের হইলে কিন্তু খেলাধুলা করে, খুবই ভালো লাগে। আর প্রচন্ড পরিমাণে বাতাস পাওয়া যায় ওখানে, ওরা দৌড়াদৌড়ি করে। আমি ওই ফাঁকে আর কি একটু গাছগুলো দেখাশোনা করি, মাঝে মধ্যে পানি দিয়ে আসি। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ওদের দুজনকে খেতে দেব, তারপর আমরা খাবো। ওরা আগে, ছোট বাচ্চা মানুষ, ওরা খাক, খেলে খুশি হবে। ওরা যেহেতু পড়তেছে একসাথে বসে, পড়া হয়তো বা শেষ হয়ে গেল না, কত দেখিও না, আমি এদিকে কাজ করতেছি। তো দেখা যাক কি করে দুজন বসে। আস্তে আস্তে যাচ্ছে, ওদেরকে বলিও নাই যে তোমাদের জন্য কিছু বানাচ্ছি, তোমরা খাবা। তো এখন এই যে নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওরা খুবই খুশি। এই যে দুজন পড়তেছে, আমার মেয়ে এই যে বসে আছে, এখনো পড়তেইছে। আর বান্ধবীর মেয়ে যে বসে আছে, পড়া শেষ তার, সে তো গল্পে মাশাআল্লাহ এক্সপার্ট। গল্প করতেছে বসে বসে, দেখলাম। এই তো নিয়ে আসলাম ওদের জন্য, ওরা খাচ্ছে। এদিকে আমি এই ফাঁকে আরগুলো ভেজে নেব, কারণ আমাদের তো খাইতে হবে। আর সন্ধ্যাবেলা যদি এরকম গরম গরম বড়া ভেজে খাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। আর বেশি ভালো লাগছে নিজে হাতে লাগানো লাউ শাক, ওই থেকে বড়া বানালাম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।